नमस्कार दर्शक बंधु धर्मास्था चैनेलेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा प्रत्येकेई भालो आछेन, सुस्थ आछेन। आज जे विषयटी निये आलोचना करब सेटी हच्छे विवाहिता महिलादेर जन्य अर्थात विवाहिता महिलादेर यदि पितामाता गत हन आपनारा की काज करते पारेन बा काजटी कत दिने हबे এই বিষয় নিয়ে আমার কাছে বহু ফোন আসে। আমি যথাসাধ্য চেষ্টা করি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার। প্রথমে আমাকে জানতে হবে যে শ্রাদ্ধের অধিকারী কারা, অর্থাৎ শ্রাদ্ধের কাজ করবার অধিকার কাদের। সর্বপ্রথমে বলবো শ্রাদ্ধের কাজ করার অধিকার হচ্ছে পুত্র সন্তান ও কন্যা সন্তানের। যাদের পুত্র সন্তান আছে তারা নিয়ম অনুযায়ী অবশ্যই যদি ব্রাহ্মণ হন তাহলে 11 দিনের শ্রাদ্ধ করবেন, যদি অব্রাহ্মণ হন তাহলে 13 দিনে কাজ করবেন। তার মধ্যে যারা বৈশ্য তারা আবার 15 দিনে ঘাট কাজ করে 16 দিনের মাথায় শ্রাদ্ধ করেন। আবার কেউ কেউ আছেন 14 দিনের মাথায় ঘাট কাজ করে 15 দিনে শ্রাদ্ধ করেন, সেটা অন্য বিষয়। আমি বিশেষভাবে আলোকপাত করতে চাইছি বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে। ধরুন কোনো ভদ্রলোক মারা গেছেন, তার পুত্র সন্তান নেই, মুখাগ্নি করেছেন তার কন্যা, বিবাহিতা কন্যা। যদি অবিবাহিতা কন্যা থেকে থাকেন তাহলে তার পূর্ণাঙ্গ অর্থাৎ তিনি অবিবাহিতা কন্যারা পূর্ণাঙ্গ অসুচ মানবেন। কারো 11 দিনে, কারো 13 দিনে, কারো 15 দিনে, কারো 16 দিনে তারা কাজ করতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিবাহিতা কন্যারা এমনকি তারা বাপ মায়ের ক্ষেত্রের কথা বলছি, মুখাগ্নি করেছেন তার তিনি কাজটি কিভাবে করবেন এবং কি কাজ করতে পারেন। শ্রাদ্ধ কিন্তু পেছানো যায় না বা নিয়ম বহির্ভূত কাজ করা যায় না, এটা আমি বারবার বলেছি, আগেও বলেছি। বিবাহিতা মহিলারা কাজ করবেন 4 দিনের মাথায়। তেরাত্র অর্থাৎ মৃত্যুর দিন থেকে 3টে রাত তারা মানবেন। 4 দিনের মাথায় তারা নাপিতকে দিয়ে নখ কাটিয়ে নিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্রে তারা কাজ করবেন। প্রথমে কি করবেন? বিবাহিতা মহিলাদের ক্ষেত্রের কথা বলছি। প্রথমে তারা পূরক পিণ্ড দেবেন, পূরক পিণ্ড দিতেই হবে। ঘাটের পিণ্ড 10টা দিতে হবে খুব সকালে, নাহলে তো সময় পাওয়া যাবে না। খুব সকালে ঘাটের পিণ্ড দেওয়ার পরে পিণ্ড যখন বিসর্জন হয়ে গেল, নির্ঘিত দেওয়া হয়ে গেল, তারপরে নাপিতকে দিয়ে নখটা কাটিয়ে নিতে হবে। তারপর স্নান করে নেওয়ার পরে অশৌচের বস্ত্রগুলো ত্যাগ করতে হবে, তারপর নতুন বস্ত্র পরতে হবে। পরে ঘাট কাজ তো সকালই হয়ে গেল। তারপরে বিধি অনুযায়ী
তারা চতুর্দা শান্তি, অঙ্গ প্রায়শ্চিত্ত, সূর্যার্ঘ্য, গণেশাদি পঞ্চদেবতার পূজা, তিলকাঞ্চন, বৈতরণী, এগুলো সবই করাবেন। বিশেষ করে বিবাহিতা মহিলারা যারা মুখাগ্নি করেছেন, আর যদি অন্য কেউ জ্ঞাতিবর্গ অর্থাৎ কাকা জ্যাঠা বা কাকার ছেলে জ্যাঠার ছেলে যদি মুখাগ্নি করে থাকেন তাদের ক্ষেত্রে আলাদা বিষয়, সেটা অন্য কথা। যদি জামাই মুখাগ্নি করে থাকে সেটা অন্য বিষয়, তাকে শ্রাদ্ধে কাজ করতে হবে, ঘাটপিণ্ড দিয়ে তাকে শ্রাদ্ধের কাজ করতে হবে, সেটা অন্য বিষয়। কিন্তু এমনি সাধারণ ক্ষেত্রে বিবাহিতা মহিলারা 4 দিনের মতোই কাজ করে থাকেন। এটাকে বাড়ানো যায় না, কমানো যায় না। অনেক সময় আমরা দেখেছি যে বাবা মার শোক ভুলতে পারেন না, 3 দিন বাপের বাড়ি কাটিয়ে এসছেন, 3 দিনের মাথায় ঠাকুরমশাইকে ফোন করছেন, এই অবস্থা, বাবা বা মা মারা গেছেন, আমি কাজটা কালকে করতে চাইছি। সে বিষয়ে তারা ভাবছেন আর তো সময় নেই, বা অনেক ঠাকুরমশাই কী করেন, বলে 13 দিন বা 11 দিনের মাথায় ঠেলে দিচ্ছেন, আপনারা ওই কাজ করাবেন। আমি বলবো না বন্ধু, ওনার কাজ 4 দিনই হবে। উনি যেরকম আয়োজন করবেন তেমনই হবে, কিন্তু 4 দিনই কাজ হবে। সকালে উঠে ঘাটপিণ্ড দিয়ে নাপিতকে দিয়ে ক্ষৌর কাজ করে নেওয়ার পরে স্নান করে অসুজের বস্ত্র ত্যাগ করে তারপর মূল কাজে বসতে হবে, এবং সেখানে পূর্ণাঙ্গ কাজটিই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যে ক্ষেত্রে অবিবাহিতা মহিলা আছে বা কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি মারা গিয়ে থাকেন, তার যদি অবিবাহিতা যে কন্যার বিয়ে হয়নি সেরকম কেউ থেকে থাকেন, তিনি পূর্ণাঙ্গ অর্থাৎ ব্রাহ্মণ হলে 11 দিনে, কায়স্থ হলে বা অব্রাহ্মণ হলে 13 দিনে কাজ করাবেন। অনেকে ইচ্ছা মতো বাড়িয়ে নেন যে না আমরা এই দিনেই কাজ করব, পূর্ণাঙ্গ অসুজ মানব। মানুন, এখন যুগটা তো অন্যরকম। আপনি করাবেন না, আরেকজন গিয়ে কাজ করিয়ে আসবে। তার জন্য ঠাকুরমশাইরা অনেকে কী করেন, তালে তাল মিলিয়ে চলেন, ঠিক আছে আপনার ওই দিনই কাজ করিয়ে দেবো, নাহলে তো কাজটা হাতছাড়া হয়ে যাবে। এ বিষয়ে আমার কিছু বলবার নেই। এরপরে যজমানের ইচ্ছা অনুযায়ী কাজ করাতে হবে। চতুর্দা শান্তি, অঙ্গ প্রায়শ্চিত্ত, পঞ্চদেবতার পুজো, সূর্যার্ঘ্য, তিলকাঞ্চন, বৈতরণী হয়ে যাওয়ার পরে তারপরে অনেকেই কী কাজ করান, কেউ 6 দান করান, কেউ বা ষোড়শ দান করান। ষোড়শ দান বা 6 দান করার পরে বা অন্নজল বস্ত্র করার পরে একদৃষ্টের কাজ করে থাকেন, সেটা তার সামর্থ্য অনুযায়ী। আমি বলবো যদি অসমর্থ ব্যক্তি হন তাহলে 6 দান করে নেওয়াই ভালো, সেক্ষেত্রে ষোড়শ দানে না গিয়ে, খুব যদি অবস্থা খারাপ হয় তাহলে অন্নজল করে নিয়ে একদৃষ্টের কাজ করতে পারেন। তো অনেকে প্রশ্ন করেন যে অনেক ঠাকুরমশাই আছেন যে 6 দান কী কী, কোথার থেকে ধরব? 6 দান ধরবেন ভূমি, আসন, জল, বস্ত্র, প্রদীপ, অন্ন। ভূমি, আসন, জল, বস্ত্র, প্রদীপ, অন্ন, এই 6 দান। প্রত্যেকটা দানের অর্চনা করে নিতে হবে, তার দানের বাক্য বলতে হবে, প্রত্যেকটা দানের একটা প্রার্থনা মন্ত্র আছে সেটিও বলতে হবে, তারপরে তার দক্ষিণা বাক্য বলাতে হবে। তাহলে এইভাবে 6টা দান পরপর করে যেতে হবে। অনেকে আবার এক বাক্যে করিয়ে থাকেন, সেটা 6 দানের ক্ষেত্রে হোক, অন্নজলের ক্ষেত্রে হোক, আর ষোড়শ দানের ক্ষেত্রেই হোক। তাহলে সেইভাবেই করাবেন। আমি তো আগেই বলেছি সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। ষোড়শ দান যদি করাতে হয়, যদি সময়ের
অভাব হয়, তাহলে ষোড়শ দানের বাক্যটা এইভাবে বলাবেন, এবং এ তস্মৈ সাচ্ছাদনোপকরণ, সাচ্ছাদন যুক্ত উপকরণ, সাচ্ছাদনোপকরণ ভোজ্যান্বিত সশস্য প্রিয়দত্ত ভূমিমূল্যাদিনী রজতান্ত ষোড়শ দ্রব্যেভ্য নমঃ। একবারে দেখুন জলের ছিটা দিয়ে কুশের ত্রিপত্র দ্বারা জলের ছিটা দিয়ে, আর সদবা মহিলার ক্ষেত্রে দুর্বার ত্রিপত্র করতে হবে, ষোড়শ দ্রব্যেভ্য নমঃ বা ষোড়শ পদার্থেভ্য নমঃ। আবার একটি ফুল নিন, এতেই গন্ধ উষ্পে এতেভ্য সশস্য প্রিয়দত্ত ভূমিমূল্যাদিনী রজতান্ত ষোড়শ দ্রব্যেভ্য নমঃ। তারপর আরেকটি ফুল নিয়ে এতে গন্ধ উষ্পে এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। ফুলটা অন্যটা পাত্রে দেবেন, তাম্রকুণ্ডে। তারপর আরেকটি ফুল নিয়ে এতে গন্ধ উষ্পে এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। তারপর জলের ছিটা দিতে হবে দুর্বার ত্রিপত্র দিয়ে, এবং নমস্যু, মহিলাদের ক্ষেত্রে বলছি, নমস্যু সুপ্রাক্ষিতমস্তু, নমস্যু সুপ্রাক্ষিতমস্তু। তারপর ডানাতের বুড়ো আঙ্গুলের মূল দ্বারা শ্রী বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাতু। এইভাবে অর্চনা করে নেবেন। একবারেও করা যায়, আলাদা আলাদাভাবেও করা যায়। যদি সময় না থাকে, আমি তো আগেই বলেছি কিভাবে এক বাক্যে করাবেন। এ তস্মৈ সাচ্ছাদনোপকরণ ভোজ্যান্বিত সশস্য প্রিয়দত্ত ভূমিমূল্যাদিনী রজতান্ত ষোড়শ দ্রব্যেভ্য নমঃ। আরেকটি ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে এ তস্মৈ সাচ্ছাদনোপকরণ ভোজ্যান্বিত সশস্য প্রিয়দত্ত ভূমিমূল্যাদিনী রজতান্ত ষোড়শ দ্রব্যেভ্য নমঃ। আরেকটি ফুল নিয়ে তত অধিপতায় দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। তারপর জলের ছিটা দিয়ে অংশু সুপ্রাক্ষিতমস্তু শ্রী বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাতু। তারপরে দানের বাক্য বলতে হবে। বিষ্ণুর নমঃ, যে মাস হয়, মুখ্য চান্দর যে মাস হয়, যে পক্ষ যে তৃতীয় উল্লেখ করে যিনি দান করতে বসছেন তার গোত্র অমুক গোত্রা, অমুকী গোত্রা তার নাম বলে, তারপর যিনি গত হয়েছেন তার গোত্র নাম উল্লেখ করবেন। উল্লেখ করার পরে তারপর জলে ছিটা দেবেন। তারপর দক্ষিণা বাক্য করতে হবে। একবারেও করতে পারেন, আলাদা আলাদাভাবে করাতে পারেন। তো এক বাক্যে কী হবে? এ তস্মৈ, আমি দক্ষিণার ক্ষেত্রে বলছি, এ তস্মৈ কাঞ্চন মূল্যায় হরিতকি ফলায় নমঃ। আবার একটি ফুল দিয়ে ওই একই বাক্য বলতে হবে। আরেকটি ফুল নিয়ে এতে গন্ধ শ্বেতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ এতে গন্ধ শ্বেতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। পয়সার উপর দিলেন। তারপর দুর্বার ত্রিপত্র দ্বারা জলের ছিটাংশু সুপ্রাক্ষিতমস্তু শ্রী বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাতু। তারপর দক্ষিণা বাক্যটা বলতে হবে। বলুন বিষ্ণু নমঃ। আমি আজকের তারিখ, আজকের মাস তিথি উল্লেখ নিয়ে বলছি। বিষ্ণুর নমঃ। ধরুন পৌষে মাসি শুক্লে বক্ষে একাদশাং তিথৌ, যিনি কাজ করতে বসছেন যে মহিলা, অমুকী গোত্রা বলবেন, সে আলম্বায়ন হোক আর কাশ্যপ হোক, অমুকী গোত্রা সেই অমুকী, যদি অব্রাহ্মণ হন অমুকী দাসী, ব্রাহ্মণ ক্ষেত্র অমুকী দেবী। তারপর আবার যিনি গত হয়েছেন তার গোত্র তার নাম উল্লেখ করে, ধরুন আলম্বায়ন গোত্রস্য প্রেতস্য অমুক অনিল দাসস্য বা অনিল কুমার দাসস্য অশৌচান তার দ্বিতীয়েন্নি, আলম্বায়ন গোত্রস্য প্রেতস্য অনিল কুমার দাসস্য প্রেতলোক বিমুক্তিপূর্বক স্বর্গলোক গমন কামা, যেহেতু মহিলা দান করছেন কামা, ইদম সাচ্ছাদনোপকরণ ভোজ্যান্বিত সশস্য প্রিয়দত্ত ভূমিমূল্যাদিনী রজতান্ত ষোড়শ দ্রব্যেভ্য দান কর্মণ সাঙ্গতার্থম দক্ষিণামিদম
কাঞ্চনমূল্যং হরিতকি ফলম শ্রীবিষ্ণুর দৈবতমর্চিতম যথাসম্ভব গোত্র নাম্নী ব্রাহ্মণায় অহম দদানি। জলের ছিঁড়া দিয়ে দিলেন পয়সা করে। তারপর হাত জোর করে বলতে হবে অদ্য কৃতেই তৎ স্বচ্ছা দনোপকরণ ভোজ্যান্বিত সশস্য প্রিয়দত্ত ভূমিমূল্যাদিনী রজতান্ত ষোড়শদ্রব্য দান কর্ম অচ্ছিদ্যমস্তু। তারপর বৈগুণ্য সমাধান করাবেন। তারপর ভগবান বিষ্ণুর প্রণাম করাতে হবে। তারপর অজ্ঞানাৎ যদি বা মহৎ বাক্যটি পাঠ করতে হবে। যদৎসাঙ্গং কৃতং কর্ম বাক্যটি পাঠ করতে হবে। হাতে ডানাতে একটি জল নিয়ে পাঠ করবেন প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ এতৎ কর্মফলম শ্রীনারায়ণ চরণে সমর্পিতমস্তু। দৈবতীর্থে জলটি সামনের কোনো পাত্রতে দিয়ে দিতে হবে। তারপরে তাকে দিয়ে ভদ্রমহিলাকে দিয়ে পিতামাতার চরণে একটি ফুল দেওয়া করাবেন। পিতা হলে পিতৃ নমস্কার করবেন, পিতৃ প্রণাম করাবেন। মাতা হলে মাতৃ প্রণাম করাবেন। তারপর তাকে শান্তির জল দিয়ে দিতে হবে। ঘরের চারিদিকে শান্তির জল ছিটিয়ে দিতে হবে। তারপরে যদি সম্ভব হয় সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে বা পুরোহিত বন্ধু যদি একজন হন তাহলে উনি কয়েক অধ্যায় কতিপয় অধ্যায় করতে পারেন। আর যদি কাউকে নিয়ে এসে থাকেন গীতা পাঠক আলাদা, তাহলে তিনি গীতা পাঠ অনায়াসে করতে পারেন। এই হলো কাজ। 6 দান বা ষোড়শ দান এইভাবেই চালিয়ে যাবেন। আগেই তো বলেছি 6 দান মানে ভূমি অন্ন জল বস্ত্র প্রদীপ অন্ন। ভূমি আসন জল বস্ত্র প্রদীপ অন্ন, এই 6টা দান। আর যদি 3 দান হয় অন্ন জল বস্ত্র, শুধু ভোজ্য হলে ভোজ্য দান। তারপর একোদ্দিষ্ট শ্রাদ্ধটা নিয়মিত করাতে হবে। কিছুই না, সৎসাহস নিয়ে এগিয়ে আসবেন। যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করতে পারেন। যাই হোক, আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, সুন্দর মতামত দেবেন। ভুল হলে আমাকে ব্যক্তিগতভাবে ফোন করতে পারেন, কিন্তু কোনো খারাপ মন্তব্য করবেন না। করতেও নেই কাউকেই, কারো ক্ষেত্রেই নেই। সুন্দর মতামত দেবেন যাতে আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিও করবার জন্য। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।